নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে একটা কিন্তু দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা দেখে একেবারেই বুঝতে পারবেন না এটা আমি কি দিয়ে বানিয়েছি। পুরো ভিডিওটা না দেখলে একেবারেই বোঝা সম্ভব না। কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। সন্ধ্যের জলখাবারে তো একদম দুর্দান্ত, পুরো ফাটাফাটি। দেখুন দেখেই জিভে জল আসার মতোই কিন্তু একটা রেসিপি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখুন প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কারণ ওই যে একটা ১-২ ধরনের চিড়ে হয়, ২-৩ ধরনের। তো এটা কিন্তু খুব একটা নরম চিড়ে ছিল না, একটু শক্ত ছিল। তাই আমি ২০ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন জল থেকে ছেঁকে সুন্দর করে নিচুড়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো সব চিড়েগুলোই এইভাবে আমি নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু মিষ্টি, মিষ্টি লাগবে হালকা, তার জন্যই স্বাদের শুধু ব্যালেন্সের জন্যই দেওয়া। এখানে আমি ছোট চামচে ৩ চামচ দিলাম চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য সুজি। সুজিটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই। কারণ আপনি যেভাবে চিড়েটা যেমন হবে, কারণ আমার চিড়েটা খুব একটা নরম নয়। তো আমি নরম করেছি ভিজিয়ে রাখার পর, তবুও খুব একটা কিন্তু হবে না। অন্য চিড়েগুলো যেমন প্রচণ্ড নরম হয়। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে কিন্তু এবারে ভালো করে আমি মাখাবো। যদি প্রয়োজন লাগে আবার কিন্তু আমি সুজিটা দেব। জাস্ট বাইন্ডিং এর জন্য। এবং শুধু বাইন্ডিং না, সুজিটার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ সুজি কিন্তু কোনো মতেই একেবারেই কম দেওয়া যাবে না। তবে কিন্তু শক্ত হয়ে যাবে। আর যদি আপনারা সুজিটা মিনিমাম মানে 35% দেন চিড়ার, তাহলে কিন্তু খেতে দারুণ হবে। একদম নরম হবে। এখানে দেখুন আরেকটু লাগতো সুজি, তার জন্য আমি আরেকটু নিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটা ডো বানাবো আমি। এটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে। কোনো কিছু মানে অন্য কিছু দিয়ে বানানো কিন্তু এটা ডোটা কিন্তু যাবে না, যেভাবে আমরা আটা মাখাই। তো সুন্দর করে দেখুন একটা আমি ডো বানিয়ে নিলাম। এটা কিন্তু একটু রেস্টে রেখে দেবো, কারণ সুজিগুলো দানাগুলো কিন্তু একটু ফুলে যাবে তাহলে। তো আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে এলাম আমি। একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। দিয়ে আমি এটাকে ছোট, ছোট করে বলের মতো করে বানিয়ে চ্যাপ্টা করে একটা আমি শেপ দিয়ে দেব। আপনারা চাইলে গোল, গোল বলের মতো করতে পারেন বা এইভাবে চ্যাপ্টাও করতে পারেন। তো আমি বলব চ্যাপ্টাটা করলে খেতে ভালো লাগবে বেশি। কারণ অনেকটা অংশ মানে গোল হয়ে থাকবে না, চ্যাপ্টা ভাব থাকবে। তার জন্য পরে যে আমি বানাবো, তো সেটার জন্য কিন্তু খুব সুবিধা হবে। দেখুন ডো গুলো থেকে এক একটা করে লেচি কেটে সুন্দর করে আমি কিন্তু দেখুন চ্যাপ্টা, চ্যাপ্টা করে মিষ্টির একটা শেপ মানে সন্দেশের মতো করে আমি বানিয়ে নিয়েছি। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এখানে আমি একটা ফুটো করা দেখুন পাত্র নিয়ে নিয়েছি। তেল বুলিয়ে নিয়েছিলাম। ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে আমার গ্যাস জ্বলছে। জলের উপরে বসিয়েছি। এটাকে এবারে ভাপাবো। ভাপানোর জন্য সবগুলোই দিয়ে দিলাম। ওপরে এবারে আমি এই সবগুলো দেওয়ার পরেই আমি এবারে একটা ঢাকা লাগিয়ে দেব। এবং এটাও কিন্তু খুব বেশি কিন্তু সময় লাগে না। ওই ১৫ থেকে ২০ মিনিট হলেই যথেষ্ট। তাহলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তো দেখুন আমি ১৫-২০ মিনিট পর আমি খুলে দিলাম। দেখেই বোঝা যাচ্ছে। দেখুন হাতে কিছু লাগছেও না। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন কি সুন্দর উঠে আসছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো আমি সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন সুন্দর হয়ে গেছে। এইবারে আমি একটা তড়কা লাগাবো। তো এখানে দিয়ে দিচ্ছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল। রিফাইন অয়েল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে রিফাইন অয়েল। এখানে আমি দিয়ে দেব বড় দানার যে কালো সর্ষে হয় সেটা দিয়ে দিচ্ছি ১ চামচ। এবারে দিয়ে দেব এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা। এটা ঝাল বুঝে বেশি কম করে নেবেন। এটা একটু কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলেই আমি এখানে কেটে রেখেছি কারি পাতা। কারি পাতাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। কারি পাতাটাকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম যাতে চারিদিকে মানে পুরোটাই ছড়িয়ে থাকে। তো গোটা, গোটা থাকলে একটা, একটা হয়ে যায়। তো বেশি জন্য ভালো লাগবে বলেই তার জন্য আমি কেটে, কেটে দিয়েছি। তো দেখুন কারি পাতাটাও সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। বেশ গন্ধ উঠেছে। এই সময় দিয়ে দেবো আমি সাদা তিল। অবশ্যই কিন্তু এখানে সাদা তিলটা দিতে হবে। ভীষণ সুন্দর লাগবে। একটা করে মুখে লাগলে ২ চামচ দিয়েছি। এটা কিন্তু ভালো করে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব।
তাহলে কিন্তু যে মুচমুচে ভাবটা থাকবে, ভীষণ খেতে ভালো লাগবে। এখন দেখুন একটু ভালো করে তেলটাকে কিন্তু একটু সময় নিয়ে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। রং চেঞ্জ হবে না, কিন্তু তিল খুব সুন্দর কিন্তু মানে মুচমুচে হয়ে যাবে। সেই অবস্থায় আপনারা একটু সেই পর্যন্ত ভেজে নেবেন। আমিও সেভাবেই কিন্তু পুরো ভেজে নিয়েছি। দেখুন ভাজা কমপ্লিট, কালার কিন্তু যেমনের তেমনি আছে। এখানে আমি একটা বড় পাত্রে সস নিয়েছিলাম, টমেটো সস। সেটা আমি সামান্য জল দিয়ে আমি রেখেছিলাম। তো সেইটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে ওই পাত্রে আরেকটু জল দিয়ে জল বুলিয়ে আমি এখন দিয়ে দেব। যেহেতু এখানে এটা আমার মানে খুব বেশি সস কিন্তু লাগবে না। যে পরিমাণ দিয়েছি ওটাই যথেষ্ট। একটু সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দেব সয়া সস। সয়া সসটা আমি দেখুন ৩ চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস। খুব বেশি কিন্তু দিলাম না। আর বেশি লাগবেও না। খেতে তাহলে ভালো লাগবে না। তো যেহেতু আমি নুন দিয়ে এটা বানিয়েছিলাম, তো এক্সট্রা করে এখানে সয়া সসে নুন আছে। তো আমি এখানে কিন্তু কোনো রকম নুন লাগবে না। এবারে আপনারা যদি মনে করেন যে নুনের পরিমাণ আমার কম দেয়া হয়েছে, তাহলে কিন্তু এখানে আপনারা পিঙ্ক সল্ট বা আপনারা যে কোনো নুন ব্যবহার করতে পারেন। তো আমার এখানে আমি যেটা বুঝেছি এখানে নুন লাগবে না, তার জন্য আমি দিলাম না। এবারে এটাকে আস্তে, আস্তে করে নাড়ানাড়ি করে নেব একটু। আস্তে করুন বা জোরে খুন্তি দিয়ে করুন, এটা কিন্তু একদম ভাঙবে না। মানে তুলতুলে হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর একদম। চিঁড়ার কথা বুঝতেই পারছেন, চিঁড়ে দিলে আর আপনার মানে দেয়া হয়েছে আমাদের এখানে সুজি। তো খুব সুন্দর একটা রেসিপি। দেখুন, দেখেই জিভে জল আসার মতোই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। দেখুন, দেখেই জিভে জল আসার মতো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে টিয়া পরিমল রায়, তাতে আপনারা ফলো দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু দেখা হবে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপির সঙ্গে।